হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা বরাবরের মতোই কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ হবে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব ইজিলি এবং স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনারা একটা ড্রেসের মেজারমেন্ট করতে পারেন এবং সেটাকে স্টেপ বাই স্টেপ স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে অবশ্যই আসবে। সেটা মিস করতে না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই এখানে কাপড়টাকে আমরা বাজার থেকে আনার পর যেভাবেই ছিল কাপড়টাকে ডাবল ভাঁজ করে রেখেছি। এপাশে খোলা অংশটুকু আছে আর এপাশে হচ্ছে বন্ধ অংশটুকু আছে। তো অবশ্যই এক্ষেত্রে ভাঁজ করার সময় আপনার জামার যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা যাতে সুন্দরভাবে ফোল্ডিং হয় সেটা একটু খেয়াল রাখবেন। তো এখানে নর্মালি আমি কাপড়টাকে দুভাঁজ করে রেখেছি এবং সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোটা পার্টই এখানে রাখা আছে, খুব সুন্দরভাবে বিছিয়ে রেখেছি, আয়রন দিয়ে রাখা আছে। এবার ড্রেসটাকে আমি কমপ্লিটলি কতটুকু লম্বা সেটা কাটিং মেজারমেন্ট করব, বাট নিচের দিকে আমাকে সেলাইয়ের জন্য যে এক্সট্রা অংশটুকু আছে সেটা রেখে দিয়ে আমি ড্রেসটা কতটুকু লম্বা বানাবো সেটা মেজারমেন্ট করে নিচ্ছি প্রথমে। তো এখানে যেহেতু আমি ড্রেসটাকে 43 ইঞ্চি বানাবো, প্রথমে 43 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর উপরে আমাকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, উপরে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এই হাফ ইঞ্চি পর্যন্তই আমাকে ড্রেসটা বানাতে হবে, ওই জন্য আমি প্রথমেই হচ্ছে স্কেল দিয়ে এদিকে পুরোপুরি একটা স্ট্রেট টার্ন দিয়ে দিলাম। এটার নিচের দিকে আমার ড্রেসটা কমপ্লিটলি হবে আর নিচের দিকে বর্ডারের জন্য আমাকে অবশ্যই 1 ইঞ্চি বা যতটুকু পরিমাণ অংশ প্রয়োজন হয় আপনি সেটা রাখতে ভুল করবেন না। এরপর নেক্সট কাজ হচ্ছে আমাদের শোল্ডারটা কেমন হবে, মানে গলাটা কি পেছনের দিক থেকে কলার হবে না কলার ছাড়া হবে সেটার উপর ডিপেন্ড করবে আমি ড্রেসটাকে কিভাবে বানাবো। তো এখানে নর্মালি আমার সামনের দিক থেকেও গলাটা 6.5 ইঞ্চি ওপেন হচ্ছে, পেছনের দিক থেকেও 6.5 ইঞ্চি ওপেন হচ্ছে, ওই জন্য আমাকে শোল্ডারটাকে সমানভাবে কাটিং করলেই হবে। যেহেতু এখানে নর্মালি শোল্ডারটা ছিল হচ্ছে আমার 15 ইঞ্চি, যেটা ডাবলে আসবে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি থেকে যেহেতু সামনে এবং পেছনের গলাটা 6.5 ইঞ্চি ওপেন হবে, আমি এখানে 1 ইঞ্চি কমাই দিলাম। তাহলে আমাকে এখানে 6.5 ইঞ্চি ড্রেসটা কাটিং করতে হবে। 15 ইঞ্চি ছিল, আমরা সেটাকে 13 ইঞ্চিতে হচ্ছে শোল্ডারটা কাটিং করব। তো নর্মালি আমি 6.5 ইঞ্চি বরাবর এখান থেকে মেজারমেন্ট করে নিলাম। আর এই দিকে গলাটাকে আমরা প্রায় 2.5 থেকে 2 সুতা বেশিতে কাটিং করব, এর চেয়ে বেশি না। এরপর যেদিকে যে অংশটা থাকবে এখানে প্রায় 3 ইঞ্চির মতো আমাদের শোল্ডারটা থাকবে আর এদিকে হাফ ইঞ্চির মতো সেলাই যাবে, 3 ইঞ্চির মতো। তাহলে আমরা কমপ্লিটলি শোল্ডারটাকে এখানে 6.5 ইঞ্চি কাটিং করলাম। যখন গলা সামনে এবং পেছন থেকে 6.5 ইঞ্চির মতো ওপেন হচ্ছে তখন শোল্ডারটা 7.5 থেকে আমরা 1 ইঞ্চি কমাই দিলাম, তখন 6.5 ইঞ্চিতে শোল্ডারটাকে কাটিং করলাম। এবার এই শোল্ডারটাকে আপনি চাইলে এখানে প্রায় 1/4 ইঞ্চের মতো ডাউন করতে পারেন। তো শোল্ডারটাকে আমরা 1/4 ইঞ্চ ডাউন করলাম। ডাউন করার পর নর্মালি আমরা এই শোল্ডার থেকে নিচের দিকে আর্ম হোলের জন্য প্রথমে 6 ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিলাম। এই 6 ইঞ্চি বরাবর স্কেল দিয়ে কমপ্লিটলি দাগটাকে সোজা টেনে নিলাম। এরপর এই দিক থেকে এই দাগটাকে আমরা কমপ্লিটলি সোজা না টেনে প্রায় 1.25 ইঞ্চির মতো এটাকে তেরসা টানবো। তখন হচ্ছে এই দিকে ফিটিংসটা অনেক বেশি সুন্দর আসবে। আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের ড্রেসে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। ড্রেসের বডিটা নর্মালি আপনি যদি শরীর থেকে মেজারমেন্ট নেন তাহলে অবশ্যই লুজ ফিটিং মেজারমেন্টটা দিয়ে কাটিং করবেন। আমার এখানে যেহেতু আমি লুজ ফিটিং মেজারমেন্টটা সহই নিচ্ছি, তো কমপ্লিটলি 22 ইঞ্চি তো আমার ড্রেসের বডি, আমি এটাকে প্রায় 11 ইঞ্চিতে মেজারমেন্ট করতেছি অর্ধেকে। তো 11 ইঞ্চিতে বরাবর দাগ দিলাম। এরপর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কমপ্লিটলি আমি এখানে এই আর্ম হোলের দাগটা দিয়ে নিচ্ছি। তো এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আর্ম হোলের দাগটা কমপ্লিটলি সুন্দরভাবে হয়। এবার হচ্ছে আমার আর্ম হোলের মেজারমেন্টটা, আর্ম হোলটা 9.5 ইঞ্চি আসবে, তার মানে আমাকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই সহ 10 ইঞ্চি রাখতে হবে। আর আমি এদিকে আর্ম হোলের মেজারমেন্টটা নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে, সেটা একটু খেয়াল রাখবেন। তো কমপ্লিটলি আমি যখন এই আর্ম হোলের মেজারমেন্টটা নিচ্ছি বরাবর 10-এ আসতেছে, যখন হাফ ইঞ্চি সেলাই চলে যাবে 9.5 ইঞ্চি থাকবে, তাহলে আমার এটা কমপ্লিটলি ঠিকভাবে আসে। এরপর আমি ড্রেসটাকে কতটুকু নিচের দিকে বন্ধ বানাবো সেটা আপনি ড্রেস থেকে যদি মেজারমেন্ট করেন তাহলে হচ্ছে ড্রেস থেকে মেজারমেন্টটা রেখে দিবেন। আর যদি আপনি কারো গায়ের থেকে মেজারমেন্ট নেন, বডি থেকে মেজারমেন্ট নেন, তার বগলের নিচ থেকে একদম নিচের দিকে সে কতটুকু পর্যন্ত ড্রেসটা বন্ধ চায় সেটা মেজারমেন্ট করে নেবেন। তো আমার এখানে নর্মালি আমি 16 ইঞ্চি ড্রেসের বন্ধ অংশটুকু থাকবে। তো 16 ইঞ্চি যেহেতু, এটার সাথে আরও হাফ ইঞ্চি অ্যাড করে
বরাবর 16.5 ইঞ্চিতে আমি এই দাগটা রাখলাম। আর উপরের থেকে প্রায় 7.5 ইঞ্চি নিচে আমি পেটের মেজারমেন্টটা নিচ্ছি। 7.5 ইঞ্চি বলতে একদম কাঁধের উপর থেকে প্রায় 13.5 ইঞ্চি নিচে আমি পেটের মেজারমেন্টটা নিচ্ছি। এরপর সবগুলো দাগকে আমি সোজা করে নিচ্ছি এখানে। এবার এই দিকে হচ্ছে আমার পেটের মেজারমেন্টটা আসবে। পেটের মেজারমেন্টটা হচ্ছে 19 ইঞ্চি, যেটা অর্ধেক করে নিলে 9.5 আসবে। 9.5 নিয়ে নিলাম। আর কোমরের মেজারমেন্টটা হচ্ছে 23 ইঞ্চি, যেটাকে অর্ধেক করে নিলে 11.5 ইঞ্চি আসবে। তো এই মেজারমেন্টগুলোর জন্য আপনি যদি বডি থেকে মেজারমেন্ট নেন, অবশ্যই এটা লুজ ফিটিং স্ট্যান্ডার্ড যে লুজ অংশটুকু আছে সেটা অবশ্যই অ্যাড করবেন। 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ যে যতটুকু লুজ পড়তে পছন্দ করে সেটা অ্যাড করার পরে আপনি হচ্ছে এই মেজারমেন্টগুলা হাফ করে তারপরে হচ্ছে কাটিং করতে হবে। এরপর আমার ঘেরটা কতটুকু আসবে, জামার ঘের আমি এখানে দিচ্ছি 27 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 13.5। বরাবর 13.5তে দাগ দেওয়ার পরে আমার কাছে যে স্কেল আছে এই স্কেলটা দিয়ে একদম নিচে ঘের থেকে কোমরের মেজারমেন্টটাতে আমি একদম কমপ্লিটলি সোজা দাগ দিয়ে দিলাম। এরপর আমার কাছে যে কার্ভ স্কেলটা আছে, যে আমার শেপিং স্কেলটা আছে, এই শেপিং স্কেলটাকে একদম বডি থেকে পেট পর্যন্ত প্রথমে আমি দাগ দিয়ে নিলাম। আর এটা কিভাবে বসাচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন। প্রথমে কার্ভ অংশটুকু বাহিরের দিকে দিয়ে বসালাম, এরপরে কার্ভ অংশটুকুকে আমি ঘুরাই নিয়ে এরপর নিচের দিকটাকে ম্যাচ করে দুটোটা দাগকে কোমর আর পেটের দাগটাকে জয়েন্ট করে নিলাম। তো এভাবে আমার হচ্ছে পুরো ড্রেসটাকে আমি কমপ্লিটলি মেজারমেন্ট করে নিলাম। এবার জাস্ট হচ্ছে ড্রেসটাকে আমরা যেভাবে মেজারমেন্ট করছি ঠিক সেমভাবে কাটিং করে নিতে হবে। ড্রেসটা কমপ্লিটলি কাটিং করে নিলাম। আমি হচ্ছে উপরের দিকে বডিতে প্রায় 1.25 ইঞ্চির মতো এক্সট্রা রাখছি আর পাশে 1 ইঞ্চির মতো এক্সট্রা রাখছি। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে উপরের দিকে আমরা শোল্ডারে যে হচ্ছে কাঁধের দাগটা দিছিলাম এখানে মার্ক করে রাখবো, যাতে পরবর্তীতে গলাটা বসাইতে সুবিধা হয়। এবার পেছনের পার্টটাকে আমরা সরাই নিব। প্রথমে পেছনের পার্টটাকে সরাই নেওয়ার পরে আমাদের আরও কিছু এখানে এক্সট্রা কাজ আছে, যেমন হচ্ছে সামনের দিকটা সবসময় একটু ঝুঁকানো অবস্থায় থাকে মহিলাদের ক্ষেত্রে, ওই জন্য আমাদেরকে সামনের দিকে আরও কিছু মেজারমেন্ট করতে হবে। আমরা শোল্ডার থেকে প্রায় 1/4 ইঞ্চ পরিমাণ অংশ কেটে নিব। আর হচ্ছে এই দিকে সামনের যে অংশটা আছে এই অংশটাকে 1.25 ইঞ্চির মতো ভেতরের দিকে আমরা কার্ভ করে একটা দাগ দিব। এরপর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা আমি ঠিক যেভাবে বসাচ্ছি আপনারাও ঠিক সেমভাবে বসাবেন। এটা অনেকে আছে কি এই দিক থেকে অনেক বেশি পরিমাণ কার্ভ করে কাটিং করে নেয়, তখন হচ্ছে এদিকে শেপটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য ফ্রেঞ্চ কার্ভটাকে সুন্দরভাবে বসাবেন। আমি ঠিক যেভাবে বসাইছি এভাবেই তারপর হচ্ছে এই দাগটাকে দিয়ে নেবেন। এই অংশটুকু কাটিং করলে সামনের দিকের ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর আসবে আপনাদের ক্ষেত্রে। তো পুরোপুরি সামনের অংশটা কাটিং করে নিলাম। আমরা যেহেতু এদিকে বাড়াইছি উপরের দিক থেকে কমাইছি, এখন যখন এটাকে সেলাই করব এটার ফিনিশিং লুকটা সুন্দরভাবে আসবে। ড্রেসের সামনে এবং পেছনের অংশটা কাটিং করা শেষ। এবার ড্রেসের স্লিভসটাকে আমরা কাটিং করে নেব। স্লিভসের কাপড়টাকে আমরা খুব সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। আর এখানে দুটো কাপড়কেই আমরা সুন্দরভাবে আয়রন করে নিচ্ছি। এপাশে বন্ধ অংশটুকু আর এপাশে খোলা অংশটুকু আছে। আর আমাদের স্লিভসের মুখের দিকে যে এক্সট্রা অংশটুকু আছে এটা দিয়ে আমরা বর্ডারের জন্য ইউজ করব। এরপর এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে আমরা স্লিভসটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করে নেব। এখানে আমার স্লিভসটা লম্বা হচ্ছে 17 ইঞ্চি, তো আমি বরাবর 17 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর উপরের দিকে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আমি সেলাইয়ের জন্য দাগ দিচ্ছি। তো উপরের দিক থেকে একদম উপরে যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এই 1/2 ইঞ্চি থেকে একদম নিচের দিকে 3.5 ইঞ্চি পরিমাণ অংশ আমরা প্রথমে হচ্ছে দাগ দিয়ে নিব। এই দাগটাতেই হচ্ছে আমাদের আর্ম হোলের দাগটা আসবে। আপনি কতটুকু আর্ম হোল মেজারমেন্ট বানাতে চান বা মেজারমেন্ট করতে চান সেটার দাগটা নেওয়ার জন্য। তো প্রথমে আমরা এখানে স্লিভসের মুখের দিকে কতটুকু মাপ সেটা নিয়ে নিচ্ছি। স্লিভসের মুখটা হবে 6 ইঞ্চি, যেটা ডাবলে আর সিঙ্গেলে 12 ইঞ্চি হবে। তো আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা বলতে স্লিভসের উপর থেকে 7 ইঞ্চি নিচে আমরা হচ্ছে স্লিভসের একদম উপরের দিকে যে মেজারমেন্টটা সেটা নিয়ে নিচ্ছি, যেটা 7.5 ইঞ্চি। আর আর্ম হোলটা আমাদের হচ্ছে 9.5 ইঞ্চি। তো একদম উপরে যে দাগটা নিছি সেই দাগটা থেকে একদম 9.5 ইঞ্চি আমরা এখানে মেজারমেন্ট করে নিচ্ছি। একদম 9.5 ইঞ্চিতে মেজারমেন্ট করার পরে একদম উপরের দাগটা থেকে আমরা এই দিকের ফিনিশিং লুকটা যেটা যে কার্ভটা সেটা দিয়ে দিলাম। এরপর আমাদের কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেলটা দিয়ে সবগুলা দাগকে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। এই সবগুলো দাগকে জয়েন্ট করে নেওয়ার পর জাস্ট হচ্ছে স্লিভসটা আমরা সুন্দরভাবে কাটিং করে নেব।
স্লিভসটা কমপ্লিটলি কাটিং করা শেষ, বাট এই স্লিভসের এই আর্ম হোলটা যে জায়গায় আমরা ফিনিশিং লুকটা দিলাম সেখানে আর্ম হোলটাকে সুন্দরভাবে সেলাই করার জন্য আমরা এখানে দাগ দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়। তো আমরা স্লিভসটাকেও কাটিং করে নিলাম, আর ড্রেসটাকেও কিভাবে কাটিং করলাম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখানোর ট্রাই করেছি। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটার স্টিচিং টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবে, সেটা মিস করতে না চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।